আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। খুব মন দিয়ে কথা শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, তিনি অসুস্থ হয়ে পড়লেন। বেশ কিছুদিন অসুস্থতা তিনি কারণ খুঁজে পাচ্ছিলেন না। যদি আপনি অসুস্থ হন কি করবেন? আপনি পেরেশান হয়ে যাবেন না? কি হলো কি হলো, আপনি এখানে ওখানে সেখানে যাবেন। জি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ হওয়া তিনি কারণ খুঁজে পেলেন না। অসুস্থ বেশ কিছুদিন যায়। একদিন বলছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছেন, আয়েশা, এই অসুস্থতার কারণ আমি খুঁজে পেয়েছি। আমার আল্লাহ পাক আমার স্বপ্নের মাধ্যমে আমাকে অসুস্থতার কারণ এবং তার চিকিৎসা আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নবীদের যত স্বপ্ন, সব স্বপ্নই সত্য হয়। 100টা স্বপ্ন তো 100 স্বপ্ন কি বললাম সত্য। তখন তিনি বর্ণনা করেছেন যে আমি শুয়ে আছি। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল কোন দিকে মাথা কোন দিকে পা করতেন বলেন দেখি? ঘুমানোর সময় নবীজি কোন দিকে পা কোন দিকে মাথা করতেন বলেন? উত্তর দিকে মাথা করতেন আর দক্ষিণ দিকে পা করতেন। তো আমরা এইভাবে ঘুমাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে আমি ঘুমিয়ে আছি, ইতিমধ্যে দুইজন ব্যক্তি, একজন আমার পায়ের কাছে আর একজন আমার মাথার কাছে। তো তারা দুজন কথোপকথন করছে, কনভারসেশন করছে, কথাবার্তা বলছে। কথাটা হচ্ছে কি, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, যে মাথার কাছে আছে, জিজ্ঞাসা করছে, আচ্ছা এনার কি হয়েছে? অপরজন বলছে যে এনাকে জাদু করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে জাদুর হাত থেকে পরিত্রাণ দিক, বলি আমিন। জাদু করা হয়েছে। কার কথা বলছি? কোন সাহাবার কথা বলছি না, আমার নবীর কথা বলছি। জি, জাদু করা হয়েছে। তখন তাকে প্রশ্ন করছে, জাদু কে করেছে? জাদু কে করেছে? তখন উত্তরে অন্য অপরজন বলছে যে লাবিদ বিন আসাম। তখন লাবিদ বিন আসাম কে? তখন বলছে লাবিদ বিন আসাম হলো বনু জুরাই গোত্রের একজন ব্যক্তি, যে হলো ইহুদিদের দালাল আর মুনাফিক। খুব সাবধান, এই মুনাফিক থেকে আর যারা দালালি করে এদের থেকে কি বললাম? সাবধান। এরা মুসলমান সেজে আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, চিন্তা ভয়ঙ্কর ব্যাপার। তো লাবিদ বিন আসাম সব সময় নবীর আশেপাশেই থাকতো, কিন্তু কাউকে বুঝতে দিত না। আপনার এলাকাতে আপনার সঙ্গে উঠা বসা করা ব্যক্তি এমনও হতে পারে যে আপনার থেকে ইনফরমেশন দেয়, নেয়, আর ওপর জায়গায় সেটাকে লিক করে দেয়। এরকম ব্যক্তি আছে কি নাই বলেন? এরকম থাকার জন্যে আমাদের সমাজে শান্তি না অশান্তি? অশান্তির আগুন বয়ে যায়। এরকম লোকের সামনে বেশি কথা বলবেন না, তাদের সঙ্গে মিশবেন কম। এরা হলো ইহুদিদের থেকেও খারাপ। আল্লাহু আকবার। মুনাফিক। তখন অপরজন ব্যক্তি প্রশ্ন করছে যে কি দিয়ে জাদু করেছে? জাদু করতে কোনো জিনিস লাগে? তো অপরজন ব্যক্তি বলছে যে এনাকে জাদু করা হয়েছে চিরুনি দিয়ে এবং মাথার চুল দিয়ে। সেটাকে খেজুরের শুকনো ছালে মুড়ে দিয়েছে। বলে কোথায় করেছে? তখন বলছে অমুক জায়গাতে জারওয়ান নামক একটা কূপ আছে, কুয়া আছে, ওয়েল আছে, তার ভিতরে পাথরের চাপা দিয়ে রেখেছে। জাদু করা কেমন করে হয় বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জি, এরকম বদমাস মানুষ আছে কি নেই বলেন? জাদু করা সম্পূর্ণ ইসলামে হারাম। সম্পূর্ণ সম্পূর্ণ হারাম। কোনোভাবে কেউ যেন জাদুর আশ্রয় নেবেন না, ইনশাল্লাহ। তো স্বপ্নে দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পর তিনি দেখলেন সেই কুয়োর পানিটা যেন মেহেন্দি রঙের মতো হয়ে গেছে। সেখান থেকে সেই পাথর তুলে দেখলেন, হ্যাঁ সত্যি সেখানে সেই চিরুনি আর সেই চুল আছে। অন্য একটা রেওয়াতে আছে যে ওই সময়তে আল্লাহ পাক জিবরিল মারফত আল্লাহ রাসূলের প্রতি কোরআনের 2টা সূরা অবতীর্ণ করলেন। কয়টা সূরা বলেন? 2টা। সর্বশেষ সূরা কি কি আছে? সূরা ফালাক, সূরা নাস। এই ঘটনা বলার আমরা উদ্দেশ্য যে মুসলমানদের জন্য এই কোরআন শিক্ষা কতটা জরুরি দেখেন। তো সেই চুলেতে 11টা গিট ছিল। কটা বলেন? 11টা। আর আল্লাহ পাক এই জাদুকে নষ্ট করার জন্য সূরা ফালাক এবং সূরা নাসের মোট 11টা আয়াত অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 11টা আয়াত। কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয়টা হয়েছে? কয়টা হলো? 5টা হলো সূরা ফালাকে। আর সূরা নাসে কয়টা আছে বলেন? 6টা আছে। মোট কয়টা হলো? তিনি একটি করে আয়াত পড়লেন এবং একটি করে তিনি গিফট করলেন। একটা রেওয়াতে বর্ণনা আছে জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সেগুলো তুলে আনার পর তিনি সুস্থতা অনুভব করলেন। তখন আম্মাজান বলছেন, রাসূলুল্লাহ আপনার যে এত বড় ক্ষতি করলো, আপনাকে যে প্রাণে মারার চেষ্টা করলো, আপনি কি তার প্রতিশোধ নেবেন না? আপনারা বলে কি করতেন বলেন? তখন আল্লাহ বলছেন যে আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে আমি শুকরিয়া করি। আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাননি, বলি সুবহানাল্লাহ। দেখেন এত বড় ক্ষতি করতে চেয়েছে, তবু রাসূল জানছেন যে কে করেছে। নামটা কি বলেছি? লাবিদ বিন আসাম। চোর ধরা পড়েছে, চোরের নাম জেনে গেছে, অবশ্যই বদলা নিলে অবশ্যই নিতে পারে, চাইলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। রাসূল বলছেন যে আমাকে বদলা নেবার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ তিরমিজি হাদিসে আছে যে কোন ব্যক্তি যদি রাতে শোবার সময়তে এই সূরা ফালাক এবং সূরা নাস এই 11টা আয়াত পড়ে তার হাতে যদি ফু দিয়ে মাথা থেকে গোটা শরীরে বুলিয়ে নেয়, তার গোটা শরীরে যত ব্যথা বেদনা যন্ত্রণা আছে, হ্যাঁ, যত মানুষ তাকে বদ নজর দিয়েছে, মানুষ তাকে জাদু টোনা করার চেষ্টা করেছে, মানুষ তাকে বিভিন্নভাবে ক্ষতি সাধনের ষড়যন্ত্র করেছে, প্রচেষ্টা করেছে, সমস্ত কিছুই এই কোরআনের 2টো সূরার দ্বারাতে নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জীবনে মনে হয় কারো সমস্যা নেই তো নাকি বলেন? এত সমস্যা নেই এরকম লোক থাকা খুব মুশকিল। কথা বলেন? যদি সমস্যা থেকে থাকে তাহলে এই কোরআনের 2টা আয়াত, এই গল্প আমি কোনো মানুষের গল্প বলিনি। এই গল্প কার গল্প বলেছি বলেন? স্বয়ং নবীর গল্প বলেছি, স্বয়ং নবীর ঘটনা আমি বলেছি, এই কোরআনের কথা বলেছি। জি তাফসীরে ইবনুল কাসির থেকে বলেছি, ফাতহুল বারী থেকে বলেছি, বুখারী থেকে বলেছি। এতগুলো রেফারেন্স দিলাম। ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদ, বিভিন্ন গ্রন্থে কি বললাম এর বর্ণনা আছে। কোন রেওয়াতে আছে এই সূরার সঙ্গে যদি কেউ সূরা ইখলাস, মানে কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা যদি মিশিয়ে নেয় তার জন্য আরো বেশি বরকতময় হয়। সুবহানাল্লাহ। তা কোরআনের চিকিৎসা আছে কি আছে না বলেন? এরকম ভাবে একটা দুটো বললাম, এরকম হাজারো মেডিকেশন আপনি কোথায় খুঁজে পাবেন বললাম? কোরআনে খুঁজে পাবেন। আর যদি মনে করেন না আমার বিয়ের সময়তে আমার শ্বশুর বাড়ি থেকে কোরআনটা দিয়েছে, মিস্ত্রিকে ডেকে বলে হ্যাঁ ওই ঘরের কর্নারে উঁচুতে একটা তাক করে দাও। বলে ভাই কি হবে? বলে বড় চিজ রাখবো। কি বলছে? আপনারা বড় চিজ বোঝেন? অনেক মানুষ কোরআনকে বলে বড় চিজ, মানে বড় জিনিস।
যাই হোক, বলেন কোরআন কোথা রাখবে? এত উঁচুতে রাখবে যাতে করে বছরের পর বছর তাকে যেন পারতে না পারা যায়। ছেলে মেয়ে বড় হয়ে গেল, মেয়ে হয়তো মক্তব থেকে কোরআন শিখেছে হুজুরের কাছ থেকে, তুই বলি হ্যাঁ রে তুই কাল থেকে কোরআন পড়া শিখবি, কোরআন তাহলে আনিস। মাকে বলেছে, মা হুজুর বলে একটা কোরআন ব্যবস্থা করতে হবে। তখন চিন্তা, তাই ধরি আমার বিয়ে হয়েছিল, আমার বাপ একটা কোরআন দিয়েছিল, মা কোরআনটা কোথায়? বলে ও দেখছো ওই ওপরে। বলে বাপ অত উঁচুতে? বলে আমার হাত যাবে না। ওই যে পাশের বাড়ি থেকে একটা লম্বা টুল চেয়ে নিয়ে কোরআনটা পেড়ে দেখে, মানে 2 ইঞ্চি তাতে ময়লা পড়ে গেছে। এটা কি ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন। আর ইল্লা মাশাআল্লাহ 2-4টে মহিলা এমন আছে, পুরুষদের মধ্যে নেই, মহিলার এমন আছে, রমজান মাসের আসার আগে, শাবান মাসে, রমজান মাসে মাঝে মাঝে কোরআনটা খুলে দেখে বাকি পুরুষদের অবস্থা এতটাই বাজে অবস্থা যে সমাজের কথা আর বলার কোনো অবকাশ নেই। কাজে সে কোরআনকে শিখতে হবে, কোরআনকে শেখাতে হবে, কোরআনের প্রচার ও প্রসার করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। যারা চোখে কম দেখেন, অক্ষর শেখার মতো ক্ষমতা নেই, অক্ষর আপনি শিখতে পারবেন না, আপনি যে বই নিয়ে পড়তে পারবেন না, আপনি বাংলার অক্ষর চেনেন না, ইংরেজি চেনেন না, আপনার ক্ষমতা নেই। কমপক্ষে যারা কোরআন জানে তাদের পাশে বসে বসে অন্ধ মানুষের মতো হলেও একটু বলে বলো আলহামদু আলহামদু আলহামদু, এরকম ভাবে বসে বসে রোটে 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 এইভাবে হলেও আপনাকে কোরআন শিখতে হবে। আপনি চিন্তা করতে পারেন, একজন অন্ধ লোক যার 2টা চোখ নেই। আমার ছোটবেলাকার উস্তাদ ছিল, যে উস্তাদের 2টাই চোখ নেই, অন্ধ বললাম, সেই